কি আর করবো, বললাম না কুড়ে হয়ে গেছি খুব। গুড মর্নিং, দেখা যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলিতে। আমি নামটা চেঞ্জ করে দিছি, আমার মানে ইউটিউব প্রোফাইলের নামটা চেঞ্জ করে দিছি, কারণ ইচ্ছা করলো যে নামটা না চেঞ্জ করে দিই। তো আর ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিচ্ছি। এখন শুরুটা দেখাই। উনান জ্বলতেছে কিন্তু ধোয়া ধোয়া করতেছে। এদিকে জলের হাঁড়ি ভাতের হাঁড়ি বসা দিছি, ভাত বসাবো, জল বসাবো বলে ভাত বসাবো। এদিকে চা বানানো হয়ে গেছে। এনাদেরকে পুরাটা দেখাচ্ছি না, বসে আছে না। এদিকে ওর বাবা চা খেয়ে চলে গেল। আর এখন আমি একটু তখন টাইম পাইনি পাউরুটি ভাজার, তো 2টা পাউরুটি ভাজবো। আর এখানে কি আছে, এখানে আছে মাছ বের করে রাখছি ফ্রিজ থেকে। বাচ্চা মা বদমাইশি না মা, এই যে ইনি বাবু খালি ফ্রিজ নাড়বে। জল খাবা, এই যে জগে জল আছে নাও। 2টা পাউরুটি ভাজা করি আমার জন্য, চা দিয়ে খাবো। কি মনটা করে, এত সুন্দর জ্বলতেছিল উনানটা, ফট করে নিভে গেল। কবে যে এই উনান খড়ির থেকে মুক্তি পাবো। ভাবলাম যে 2টা পাউরুটি ভাজি, কিন্তু উনানও জ্বলতেছে না, এদিকে তেলও অল্প আছে। কি করা যায় দেখি। খাইতে যেহেতু ইচ্ছা করছে, একটা হলেও ভাজবো। ভাজা পাউরুটি যেহেতু খাইতে ইচ্ছা করছে না আমার, না খাইলে আমার শান্তি পাবো না আমি। সেজন্য একটা হলেও তেল দিয়ে ভাজবো, একটা হলেও খাইতেই লাগবে আমার। চলো উনানটাকে ফু দিয়ে জ্বলাই নি। চলো পরে আসতেছি, নাহলে চা খাওয়াটা একদম মাটি হয়ে যাবে। চা খাওয়ার সময় আসতেছি। তো পাউরুটি ভেজে নিছি, এইটা আর এর নিচেরটা একটু তেল দিছি, তাছাড়া অত তেল অল্প একটু আছে যেহেতু, তো রান্নাও করতে লাগবে। এখন আনবে তারপর রান্না করবো, হবে না। তো এই তো চা নিয়ে নিলাম, পাউরুটি নিয়ে নিলাম। সকালে উঠে যদি চাটা না হয় না, দিনটাই খারাপ যায়। তার মধ্যে চা যখন খাবো একটু শান্তি মতন যদি না খাই, তাড়াহুড়া করে যদি খাই, মাথাটা বিগড়ে যায় যেন। চলো চাটা খাই, পরে আসতেছি। পাউরুটির এই পাশটা না তেল দিয়ে ভাজলে না খুব টেস্টি লাগে আমার কাছে, মুচমুচ করে না। একটু তেলটা বেশি দিলে, কড়কড়া করে ভাজলে বাম্পা লাগতো। কি মা এটা বেলুন? ছাওয়াতে আসো, ছাওয়াতে রোদ করতেছে কোনো মা। এদিকে এদিকে আমি চা বানাই। হ্যাঁ কি তুমি যাও, বাইরে যাও, ওখানে চেয়ারে বসে বসে খেলো। হ্যাঁ দেখি 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 দেখি, আরো আরো করো, আরো করো। খুলে যাবে, বেশি ইসে করলে কালকের মতন খুলে যাবে। ফুদো নাও, ফুদো। নাও। ঘরে রান্না করবার জন্য তেল ছিল না, তেল এনে দিল। দুধের প্যাকেট আনলো, ঝুড়ি ভাজা আনলো। চা খাবো, চা খাইনি এখনো। মামা এটা ব্রেড আছে, ব্রেডটা ভাজবো, ভাজে মেখে দেবো। মামা আজকে আমি মাছ বাইর করতেছি, মাথা মুথা আমার গেছে। মাছ তো খাওয়া যাবে না আজকে, আজকে কুমড়া খাবো। ও মা মিষ্টি কুমড়া শোনো।
আজকে কুমড়া দিয়ে পুঁই শাক দিয়ে করব। আর কি করি যে কুমড়ো পুঁই শাক আলু আর কি করা যায় আর কিছু করবো নাকি আমার আর দুইটা কাঁকরোল ভাজা করিতেই হবে, হ্যাঁ না মাম্মা? এগুলো দুটো ভাজা করলে হয়ে যাবে তোমার জন্য পাপার জন্য। এটা কাঁকরোল, হ্যাঁ কাঁকরোল ভাজি, পুঁই শাক, মিষ্টি কুমড়া, আলু দিয়ে একটা ঘন্ট করবো। আর এগুলা সবজি থাক। এটা বেলুন না, এটা কি যে বলে এগুলোকে? বাবাল বলে বোধহয়, কি বলে জানি না। কি যে বলে এগুলোকে? এগুলো শ্যাম্পু জল মা, শ্যাম্পু জল এগুলা। চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিচ্ছি। কিছুদিন থেকে ব্লগ দিতে পারতেছি না, কারণ আমার মোবাইলে চার্জে থাকতেছে না, যে সারাক্ষণ যে মোবাইলটা হাতে নিয়ে থাকবো। আর ব্লগ দিতে গেলে তো সারাদিন মোবাইল হাতে লাগে। তো যাই হোক, আজকে দেখি চেষ্টা করে যদি পারি সারাদিনে যা কিছু করবো শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। কিছুক্ষণ পর আসতেছি চা নিয়ে। চা তো জল বসাই দিলাম। এই উনানটা পুরা ভিজা ভিজা, তাও এটাতে বসালাম, কিন্তু এটাতে ছাই গেলা খালি করা হয়নি। কি খাও? ধুলি বাদা। কি ভাজা? ঝুড়ি ভাজা। হাই বলে দাও তো সবাইকে। হাই। এখন এই যেটা ভাজবো, চা বানাই। ঝাল লাগছে মানে কি বলবো আর, এক কাপ চা বানাইতে যে এত সমস্যা হয়। উনান আর ধরে না জানো। তার মধ্যে এই উনানটা আলসিতে উঠছি, একটু পরে খালি করি। চাটা আগে বানাইনি, চাটা খাইনি। বাচ্চা মা, এখন না, পরে দিব। তো উনান আর ধরে না। এক কাপ চা বানাইতে নাইনে করে মনে আধা ঘন্টা হয়ে গেলো, এখনো উনান ধরে না। চা বানাচ্ছি তখনও। এটা আমার ক্লিপ, আরো নেমে গেছে। এই অবস্থা। চিনি পাতি দিছি, কিন্তু এখনো ফুটার নাম করতেছে না। এই যে উনান, এই যে এমন একটু জ্বলতেছে, আরো ওই একে। আর ভালো লাগতেছে না জানো। একটু গ্যাস যে কবে ভরায় আনবো। গ্যাস ভরানোই আছে, কিন্তু চুলাটা নাই, চুলাটা আনা হচ্ছে না পয়সার অভাবে। চুলাটা আনতে পারলে, এই গ্যাসটা ফুরাইলে মনে করো আরো গ্যাস ভরানো যাবে। চলো ধোয়াশিয়া করবে আজকে চা। চা আজকে ধোয়া করবে। আজকে ধোয়া করবে। আজকে আমি এটা খাবো। আর হইল না। এখন এই যে এটা ধোয়াইলাম, উনানটা পরিষ্কার করে। এটা যদি আগে করতাম তেই হতো। এটা উনান অনেকদিন থেকে ধরা হয় নাই, তো ভাবলাম যে এই উনানটাও একটু গরম করি। তো গরম করতে যায়, চা খাওয়ার টাইমে পার হয়ে যাচ্ছে। তাও এটা এমন করে জ্বলুক একটু, কারণ এটা অনেকদিন থেকে জ্বলাই না এই ভিজার জন্য, যে এইটা একটাই। আজকে রান্না কাঁকরোল আর কুমড়া ভাজি করব। আর এই যেখানটা পুঁই শাক, আলু, কুমড়া ঘন্ট।
উনানটাই জ্বলে না জানো, 12টা বাজে যাচ্ছে, এখনো রান্না বান্না হইলো না, কোনো কাজ হইলো না। ওর বাবা একবার আইসে ঘুরে গেল, খাওয়ার হয়নি এই জন্য, গরম দেখায় চলে গেল। আর উনানের যে এই পরিস্থিতি, এখন একটু জ্বলতেছে, খড়িগুলা একটু গরম হইলে জন্য, নাহলে এতক্ষণ ধরে উনান জ্বলতেছেই না। আর আমাকে গরম দেখাইলে হবে বলো, উনান যদি না জ্বলে? খাই দেয় এখন একটু শুভ, জানো এতটা গরম পড়ছে আজকে বলার মতো না। এই বৃষ্টি হচ্ছে, এই একদম রোদ ফাটায় দিচ্ছে। মেয়েদেরকে খাওয়াই দিচ্ছে আগেই, আর চান টান করে খাওয়া দাওয়া করে নিছে। আমি চান করে ঠাকুর পূজা দিয়ে এখন খাইতে বসলাম। ওর বাবা এখনো আসে নাই, দেখি কখন আসে, আসলে খাইতে দেবো। 3টার মতন বাজে, 3টা বাজে। 3টা বেজে গেছে। আর রান্না বান্না তো শেয়ার করছি তোমাদের সাথে, কাঁকরোল ভাজা, কুমড়া ভাজা, আর কুমড়া আলু পুঁই শাক দিয়ে সবজি। আমার পুঁই শাকের না পাতাটা সব থেকে বেশি ভালো লাগে, পাতাটা। অনেকে ডাঁটা পছন্দ করে, কিন্তু আমার ডাঁটা ভালো লাগে না, আমার পাতাটাই ভালো লাগে। হুম।